চলছে প্রবন্ধ উপস্থাপন। গবেষকরা তুলে ধরছেন তাদের গবেষণা কর্মের নানা দিক, যা মূল্যায়নে প্রস্তুত বিশেষজ্ঞরা শুনছেন নবীনদের গবেষণা ভাবনা। এই চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায়ী প্রশাসন অনুষদের ব্যুরো অব বিজনেস রিসার্চের উদ্যোগে দুদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের। বৃহস্পতিবার কনফারেন্সের প্রথম দিন সকালে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে আলোচনায় অংশ নেন দেশ বিদেশের বেশ কয়েকজন গবেষক এবং শিক্ষক, যারা ব্যবসায়ী বিষয়ক গবেষণা নিয়ে তুলে ধরেন তাদের বিভিন্ন মতামত। পরে শুরু হয় পেপার প্রেজেন্টেশন প্রোগ্রাম, অর্থাৎ গবেষণা প্রবন্ধ উপস্থাপন। দ্য ফিউচার অব বিজনেস, ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সাস্টেইনেবিলিটি শিরোনামে এই কনফারেন্সে অংশ নেন দেশি বিদেশি গবেষকরা, যারা নিজেদের গবেষণা ধারণা বিশেষজ্ঞদের সামনে তুলে ধরতে পেরে বেশ উচ্ছ্বসিত। ছোটখাটো যে আইডিয়া হোক না কেন, আইডিয়াটা আমরা যতটুকু ইমপ্লিমেন্ট করতে পারি সেই ইমপ্লিমেন্টেশন অনুযায়ী আমাদেরকে এসে অন্তত এখানে যারা জাজেস আছে তাদের সাথে কথা, তাদের থেকে আমরা অনেক ধরনের অ্যানালাইসিস পেয়ে থাকি। ফিডব্যাক নিলাম যে হচ্ছে আমাদের এখানে আসলে ঠিক করা দরকার, এখানে ঠিক করা দরকার। আমরা সেই অনুযায়ী ঠিক করে জিনিসগুলো হচ্ছে আবার ব্যাক টু ব্যাক আমরা দেখালাম যে এখানে আমাদের প্রিভিয়াসলি এখানে ফিডব্যাকের প্রয়োজন ছিল, আমরা এটা করেছি, আমাদের আর কি কোনো ফিডব্যাক লাগবে। প্রাথমিকভাবে বাছাইয়ের পর 110টি গবেষণা প্রবন্ধ উপস্থাপনের জন্য চূড়ান্ত করে আয়োজক কমিটি, যেখানে আমেরিকা, মালয়েশিয়া ও ভারতের অন্তত 15 জন গবেষক তুলে ধরেন তাদের অভিজ্ঞতা। জ্ঞান আহরণের পাশাপাশি করেন বিনিময়। বিশেষজ্ঞরা মনে করছেন এমন আয়োজনের মাধ্যমে দিনে দিনে তৈরি হবে বিশ্বজুড়ে বাণিজ্যের টেকসই উন্নয়নে নতুনত্ব সব ধারণা, যা বাস্তবায়নে এগিয়ে যাবে বিশ্ব। আমি ভারত থেকে, কেউ হয়তো মালয়েশিয়া থেকে, কেউ হয়তো আমেরিকা থেকে, আমরা সবাই এখানে এসেছি এবং আমরা সবাই জড়ো হয়েছি একটা বিষয়ে আমরা ভাববো বলে। এবং তাতে কি হচ্ছে, আমাদের এক্সচেঞ্জ অফ আইডিয়াস, নিজেদের যে আমাদের চিন্তাভাবনার আদান প্রদান, সেই চিন্তাভাবনার আদান প্রদানটা আমরা করতে পারছি। এবং তার ফলে কি হচ্ছে, আমরা যখন ভবিষ্যতে, আমি একজন রিসার্চার এবং আমি একজন রিসার্চ গাইড করি, তাতে দেখা যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা যখন ভবিষ্যতে কোনো বিষয় রিসার্চ করবে, তাদেরকে আমরা বলবো যে এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে তোমরা বেশি ফোকাস দাও। তারা যে ইনএডুকেসিতে আছে বা তাদের ডেফিসিয়েন্সি আছে, সেটা তারা এখন বুঝতে পারছে না, আমাদের নভিস রিসার্চার। বাট গবেষণায় যখন যাবে, প্রেজেন্টেশনে যখন যাবে, দেখবে ভালো ভালো ইউনিভার্সিটি স্টুডেন্টরা আসছে, সেখান থেকে তারা বুঝবে তাদের স্টেজে অনেক ভালো ভালো স্টুডেন্ট তৈরি হচ্ছে, কিন্তু তারা সেই জায়গায় ডেফিশিয়েন্ট। এই সেন্স থেকে আমি মনে করি স্টুডেন্টরা প্রচুর কনফারেন্সে যাওয়া উচিত, গেলে তারা নতুন জিনিস শিখবে। ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সাস্টেইনেবিলিটি, এটা হচ্ছে বিশ্বের বা এই মুহূর্তের আমাদের কর্পোরেট এবং আমাদের সারা বিশ্ববাসীর জন্য একটি কন্টেম্পোরারি ইস্যু। সুতরাং এই ইস্যুতে আমাদের যে গবেষকদের যে অবদান, সেটা আমরা জানলাম, আমাদের ছাত্রছাত্রীরা জানবে। ভবিষ্যতে এই জ্ঞানের মাধ্যমে আমরা আমাদেরকে বিশ্বের একটি উন্নত টেকনোলজি বেসড, নতুন উদ্ভাবনী চিন্তা শক্তির একটি সাস্টেইনেবল পৃথিবী গড়তে সহায়তা করবে। কনফারেন্সের দ্বিতীয় দিন শুক্রবার নগরীর হোটেল রেডিসনে ছিল সমাপনী আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। I think it's not difficult to find out the remedies. The students, the faculties, I think voluntarily needs to come forward and try to propose the way forward as to how we can find the excellence that we deserve. জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।